কয়দিন হলো সরকারে আসার, আমি দেখলাম যে 22 দিন। 22 দিনের মধ্যেই আমরা কিন্তু ইতিমধ্যে কার্ড আপনাদের সামনে নিয়ে আসছি। আপনি এই দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসাবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন। আমরা প্রথম যে কাজটা আমরা শুরু করলাম, এই ফ্যামিলি কার্ডের, আপনাদের এই মাঠে বক্তৃতা করে গেছিলাম আমি, মনে আছে ইলেকশনের আগে, ওই পাশে, যে আমরা যদি সরকারে আসতে পারি তাহলে আপনাদের জন্য, মাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আর ফ্যামিলি কার্ড জিনিসটা কি? এই ফ্যামিলি কার্ড জিনিসটা যেটা আপনাদের এতক্ষণ দেখানো হলো, এটা হচ্ছে একটা শক্তি, এটা হচ্ছে একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। আপনি শুধুমাত্র যে আর্থিক সহায়তা পাবেন বা অন্যান্য সহায়তা পাবেন তা না, আপনি এই দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসাবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন। একটা শক্তি আসবে আপনার মধ্যে। এমনিটা আমার পুরুষরা তোমরা পুঁজিবাই চায় না, তাই না? আমাদের মাদেরকে পুষতেই চায় না, ঠিক তো? যখন কার্ডটা আসবে তখন কিন্তু পুঁজিবা শুরু করবে হবে, ঠিক কিনা? একটু বুঝতে পারছেন তো? এটাই হবে আমার শক্তি। এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, এটাই হচ্ছে তার মূল লক্ষ্য, যে আমি সমস্ত মাদেরকে আমি ক্ষমতায়িত করতে চাই, ক্ষমতায়ন করতে চাই, তাদের শক্তি বাড়াতে চাই। এমনিতেই আমাদের মায়েরা কিন্তু সবচেয়ে বেশি সংগ্রাম করে। একটা পরিবারের জন্য তার সংগ্রাম সবচেয়ে বেশি। ছেলে মেয়েদের টিকিয়ে মানুষ করা, টিকিয়ে রাখা, তাকে ভালো খাওয়ানোর চেষ্টা করা। কারণ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, এটাকে বলে একটা পাইলটিং প্রজেক্ট, অর্থাৎ আমরা আগে পরীক্ষা করছি যে এই কাজগুলো কিভাবে করা যাবে। এই কাজগুলো করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক হয়তো বাদ পড়তে পারেন, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্যে দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। শুধু আপনার মা বোনেরা যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কাজ পাবেন। ওই আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের বোনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই এই কাজ পাবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাদের রহিমপুরের এই ওয়ার্ডটিকে বেছে নিয়েছেন একটা পাইলট প্রজেক্ট হিসাবে। আমি আস্তে আস্তে হিসাব করছিলাম যে আমাদের কয়দিন হলো সরকারে আসার, আমি দেখলাম যে 22 দিন। তো 22 দিনের মধ্যেই আমরা কিন্তু ইতিমধ্যে কার্ড আপনাদের সামনে নিয়ে আসছি, ঠিক। 2 নম্বর, আমরা 10,000 টাকার কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিচ্ছি কৃষকদের, ঠিক কিনা বলেন? পাইছেন না? পাবেন, পেয়ে যাবেন, সমস্ত মাফ হয়ে গেছে। এটা ঘোষণা হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, তাই না? খাল কাটা শুরু হয়ে গেছে। এই 16 তারিখ থেকে প্রধানমন্ত্রী নিজে, ওনার আব্বা জিয়া রহমান সাহেবের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে উনি খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল কাটা হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয়, সেই পানিটাকে আমরা জমা করে রাখবো, আর খরার দিনে যখন আমার পানির অভাব, তখন সেই পানিটাকে আমি ব্যবহার করব। আমাদের এই উত্তরাঞ্চলে, ঠাকুর অঞ্চলে সবচেয়ে বেশি দরকার এটা। আমার তো পানি নাই, টিউবওয়েলের পানি ছাড়া আমরা কি কোনো পানি পাই না। তার ওই বরেন্দ্র একটা প্রজেক্ট আছে আমাদের, সেখান থেকে কিছু পানি পাই। সেই সঙ্গে যদি খালগুলোকে আমরা বোঝাই করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কৃষি কাজের সুবিধা আমাদের অনেক বেশি আগে যাবে। কৃষক কার্ডও দেওয়া হবে, প্রত্যেকটা কৃষককে তাদের কার্ড দেওয়া হবে, যে কার্ডটা নিয়ে উনি ওনার সার, সেচ, আপনার পানি, কি সঙ্গে আপনার বীজ, এগুলো উনি কিনতে পারবেন ন্যায্য মূল্যে। এবং তার যে পণ্য, অর্থাৎ ধান, ভুট্টা যারা আবাদ করেন, সবজি, সেগুলো তিনি ন্যায্য মূল্যে পান, সেই ব্যবস্থা করা হবে। এটা তো একদিন হবে না ভাই, 15 বছর আমাদের উপর দিয়ে একটা স্টিম রোলার গেছে। 15 বছর কোনো আইন কানুন ছিল না। 15 বছর যা খুশি করে গেছে, টাকা পয়সা ছাড়া একটা কার্ড আপনি কোনোদিন পান নাই, পাইছেন? বলেন তো দেখি, একটা কার্ড পাইছিলেন টাকা পয়সা ছাড়া? এবার কি কোন টাকা দিবা হয়েছে নাকি? কাগজ দিবা হয়? হবে না, আগামী দিনে সবাই পাবে।
আমি আর কথা আবার বলছি, প্রত্যেকটা মা পরিবারের প্রধান আপনারা এই কার্ড পাবেন, সুতরাং অস্থির হবেন না। একটু ওয়াদা করতে পারি, যে ওয়াদা ইলেকশন আগে করেছি, বরাবর করেছি, যেটা আমার শেষ নির্বাচন, এবং এই নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে এই ঋণ শোধ করবার আমার ভাষা জানা নাই, পথ জানা নাই। আমি কিছু কাজ করে, আপনাদের কিছু সমস্যার সমাধান করে আমি এই ঋণটা শোধ করতে চাই।